প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি খুশির সংবাদ। ২০২৩ সালে পবিত্র কোরআনুল কারীমকে যে ব্যক্তি কোরআনুল কারীম পুড়িয়েছিল, সালওয়ান মুমিকা নামে যেই ব্যক্তি, সুইডেনের একজন নাগরিক, পবিত্র কোরআনুল কারীমকে অপমান করেছে। সেই জন্য পুরো বিশ্ব কিন্তু এই নিয়ে আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল। প্রত্যেকটা মুসলমানের কলিজাটা ছিঁড়ে ফেলেছে। যেখানে পবিত্র কোরআনুল কারীমের পৃষ্ঠা ছেঁড়া হয়েছে, মনে হয়েছে যেন প্রত্যেকটা মুসলমানের কলিজাটা ছিঁড়ে ফেলেছে। সেই সালওয়ান মুমিকাকে প্রকাশ্যে লাইভ চলাকালে তাকে হত্যা করা হয়েছে। টিকটকে লাইভ করতেছে, এমন তো অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। ভাই, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। এই কথাটা আপনি লিখে নিতে পারেন। যে ব্যক্তি পাপ করবে তার শাস্তি তো দুনিয়াতে হবে এবং আল্লাহ তাআলাও তার শাস্তি দিবেন। একটা কথা মনে রাখবেন, কোরআন এবং আল্লাহ রব্বুল আলামিনকে অসম্মানী করলে আল্লাহর কিছু আসা যায় না, তার ইজ্জত কমে যাবে না, শুধুমাত্র আমি ধ্বংস হয়ে যাব। এই কথাটা আপনি লিখে নিতে পারেন। আমি যদি কোরআনকে অপমান করি, আল্লাহকে অপমান করি, সেই জন্য আল্লাহর ইজ্জত কমে যাবে না, কোরআনের অসম্মান হবে না, বরঞ্চ আমি ধ্বংস হয়ে যাব। এই ব্যক্তি তার নমুনা এবং পুরো বিশ্ব আলহামদুলিল্লাহর বন্যা বয়ে দিতেছে। এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে, সেটা আপনাদের বুঝাইতে পারবো না। সুইডেন নিউজ জানিয়েছে যেটা মুসলমানের কাম, অর্থাৎ মুসলমান তারে হত্যা করছে। যদি কোনো মুসলমান হত্যা করে থাকে, ভাই আপনি একটা ভালো কাজ করছেন। কারণ আমাদের কোরআনকে অপমানকারী যে ব্যক্তি কোরআনকে প্রকাশ্যে এসে পুড়িয়েছে এবং কোরআনকে অপমান করেছে, এই ব্যক্তিকে হত্যা করা এটা একটা যুদ্ধ করার সমান এবং জিহাদের সমান। আপনার জিহাদ করেছেন, আপনি গাজী হয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই, মুসলিম তো তাকেই বলা হয়, ব্যক্তিগত স্বার্থে লড়ে না, কিন্তু কোরআনের বিরোধিতা করলে তারে ছাড়ে না। এটার নামই মুসলমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম যেই করবেন, কোরআনকে অপমান যেই করবেন, মনে রাখবেন আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। ওই সমস্ত জাহান্নামের নরকীট যারা কোরআনের অপমানকারী, কোরআনকে, আল্লাহর আইনকে লঙ্ঘনকারী, আল্লাহ রসুল ইজ্জতকে নষ্ট করতে চায়, এদেরকে নিয়ে আর কি কথা বলবো ভাই। এদের ধ্বংস দুনিয়াতে হবে এবং আল্লাহর কাছে তো বিচার রয়েছে। আপনি যদি মুসলমান হইতেন, পর্যাপ্ত পরিমাণ ভিডিওটা শেয়ার করুন ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।